আমাদের এরকম একটা প্রোগ্রাম আছে যে আমরা উম যারা আমাদের সাথে আ লং টার্ম ধরে থাকবে, হুম, তাদেরকে আমরা হচ্ছে আমাদের কোম্পানির শেয়ার দিব। আ যে সমস্যাটা হয় ভাইয়া যে আমাদের বড় যে কোম্পানিগুলো আছে, এরা কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট সার্ভ করার মানে সার্ভিস সার্ভ করার পাশাপাশি এরা কিন্তু এক্সপোর্টও করে। এক্সপোর্টও করে। ঠিক আছে? তো এই ১০ টা কোম্পানির ফুল ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশে ইউটিলাইজ ইউটিলাইজ হয় না। ঠিক আছে? কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আম ওই ডিমান্ড ডিমান্ডটা ডিমান্ডটা জেনারেট হচ্ছে না কিন্তু বা হলেও আবার দেশের বাইরে আবার চলে যাচ্ছে। এরকম কিছু একটা সমস্যা আছে। তো ওইটাকে যদি আমরা বাংলাদেশের মধ্যে রাখতে পারি, তবে এটার ডিমান্ড অনেক বেশি। আই ফিল। মানে আপনাদের ইন্ডাস্ট্রিতে একটা ওয়ান অফ দ্যা মেইন চ্যালেঞ্জ হচ্ছে প্রপার বা রাইট এইচআর পাওয়া। বিকজ এটাই তো আপনাদের র ম্যাটেরিয়াল। এ সে বলতে ইঞ্জিনিয়ারদের বলছি। ইঞ্জিনিয়ারদের বলতেছি, আপনার হিউম্যান রিসোর্স এদিকে হ্যাঁ, ওইটাই বলতেছি। রাইট। তো ওইটার ক্ষেত্রে আপনারা কি করেন? মানে আপনারা রাইট এইচআর কিভাবে পান? এই যে ধরেন ৩০ জনের একটা টিম থেকে ১৩০ জনের একটা টিম হলো এবং এত ভালো কাজ করতেছেন যে আল্লাহর রহমতে গ্রোথ অনেক ভালো হচ্ছে। এটা তো ফুললি ডিপেন্ডস অন দেয়ার ক্যাপাসিটি। সো এই জিনিসটা কিভাবে এনশিওর করেন? রাইট পিপলটা কিভাবে কই পান? যদি আমরা রিসোর্সদেরকে এভাবে ক্যাটেগরাইজ করি A, B, C, D ঠিক আছে? টপ কোয়ালিটি A ধরেন এরা কারা? এরা বুয়েট থেকে যারা পাস করেছে এই কোয়ালিটির হচ্ছে যে ইঞ্জিনিয়ার। আমরা কখনো এদেরকে টার্গেটই করি না। কারণ এদের রিটেনশন খুবই লো। আমরা এদেরকে রিটেন করতে পারি না। কারণ এরা যেভাবে বড় হয়, এদের মেন্টালিটি যেভাবে গ্রো করে, ওই ১ম এই এদের মাথায় একটা থাকে হয়তো আমি আ দেশের অপরচুনিটি আমার সাথে ম্যাচই করবে না। ও বড়ই হয়ে ভাবে। ঠিক আছে? ও বড়ই হয়ে ভাবে যে না আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি দেশের বাইরে চলে যাবো। কোনো একটা ভালো কান্ট্রিতে গিয়ে একটা জব নিবো। এভাবেই সে বড় হয়। তো এই কারণে আমরা এটা টার্গেটই করি না। আমরা টার্গেট করি B থেকে। B, C এই ২ টার মধ্যে থাকি আমরা। তো B থেকে টার্গেট করে আমরা রিসোর্স বিল্ড করি। আমরা বিল্ড হওয়া রিসোর্স মার্কেট থেকে পিক না করে আমরা একটা রিসোর্স একটা একদম ফ্রেশ একটা রিসোর্স পিক করি। যার ট্যালেন্ট আছে। আমরা ফিল করি যে আমরা হচ্ছে টেস্টের মধ্যে দিয়ে যাই। ফিল করি যে না একে বিল্ড করা যাবে। তখন আমরা নেই বিল্ড করি। ১ম যে বিষয়টা সেটা হচ্ছে কালচারাল ম্যাচ। আমাদের সাথে ওর মাইন্ডসেট কালচারালি ম্যাচ করে কিনা। এরপরে দেখি ওর ট্যালেন্ট। ওকে শেপ করা যাবে কিনা। ঠিক আছে? এই ২ টা যদি ম্যাচ করে তবে আমরা নেই। মাইন্ডসেটটা এক কিনা। এটাকে আমরা ভ্যালু দেই। শুরুতেই মনে করি না যে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তুমি কতটা ভালো। ঠিক আছে? ১ম এ আমরা চিন্তা করছি অ্যাজ এ হিউম্যান তুমি আমার সাথে ম্যাচ করবা কিনা? আমি এভাবে চলি দেখো। আমার এই অফিসের আম রান করার প্রসেস এটা। তারপরে হচ্ছে অফিস এনভায়রনমেন্ট এটা। আমি এই ফ্যাসিলিটিস গুলো দেই। ঠিক আছে? এইভাবে তুমি চলতে পারবা। এইটা তোমার সাথে ম্যাচ করে কিনা? তো এটা যখন ম্যাচ করে তখন আমার কাছে মনে হয় ওই রিটেনশনটা এনশিওর করা যায়। মূল জিনিসটা হচ্ছে যে সেলারি নিয়ে কখনো এভাবে বলে না যে না আমি সেলারির জন্যই যাবো। কিন্তু যারা যায় যদি সেলারির উদ্দেশ্যে কেউ যায় সে অবশ্যই বেশি সেলারি পায়। এটা দেখেছি। এবং এটা মোস্ট অফ দ্যা ক্ষেত্রে দেখা যায় যে ডাবল নিয়ে যায়। বাহ! ঠিক আছে? ডাবল নিয়ে যায়। আমাদের এখান থেকে মানি জিপিতেও একজন গিয়েছে, তারপরে হচ্ছে যে বিকাশে একজন গিয়েছে। এরা মোস্ট অফ দ্যা ক্ষেত্রে ডাবল নিয়ে যায়। ওই ১ম যে ৩৩ জন নিয়ে শুরু করেছিলাম, এর মধ্যে থেকে ১২ জনকে আমরা গ্র্যাজুয়েট করেছি। ১২ জনকে আমরা শেয়ারের লিগ্যাল কমিটমেন্ট আমরা দিয়েছি আরকি। ওকে, লিগ্যাল কমিটমেন্ট নাইস। অন পেপার। ঠিক আছে?